৭৮ বছর বয়সী খাদেমুল ইসলামকে দেখে বোঝার উপায় নেই তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী। আইন পেশায় পেশাদারিত্বের জায়গা থেকে বলতে গেলে একজন সাধারণ মানুষের মতোই করছেন দৈনন্দিন সব কাজ, যেখানে চোখ নয় মন আর মেধাই তার আসল প্রেরণা। কোনো মামলায় আমার অনুকূলে যখন আমি একটা ভালো অর্ডার পাই, তখন সেইটা আমার ফিটা বড় কথা নয়, আমি তখন আমার এতই যে আনন্দ হয়। তার বাবাও ছিলেন একজন আইনজীবী এবং সেখান থেকেই পেয়েছিলেন অনুপ্রেরণা। তৎকালীন পূর্ব পাকিস্তানে তেমন সুযোগ সুবিধা না থাকলেও নিজের অদম্য ইচ্ছাশক্তি আজ তাকে তৈরি করেছে একজন প্রতিষ্ঠিত আইনজীবী হিসেবে। একজন দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনার্স ডিগ্রি সহ তিনি দেশের প্রথম মাস্টার্স ডিগ্রি অর্জনকারী আইনজীবী। 70-তে আই স্টুড সেকেন্ড ক্লাস ফার্স্ট। চিটাগাং ইউনিভার্সিটিতে যারা আর্টসে পরীক্ষা দিয়েছিল কেউ ফার্স্ট ক্লাস পায় নাই, আই স্টুড সেকেন্ড ক্লাস ফার্স্ট। সারা বছরের সিলেবাসের পড়াগুলি আমি একজন রিডার রাইটার রাখতাম। আমি সে পড়ে শোনালে আমি আমার লেখার মধ্যে ব্রেল সিস্টেমে লিখে তারপরে স্টাডি করতাম। চট্টগ্রাম COTT ও GRN ব্রেইল সিস্টেমে লিখেন এবং পড়েন তিনি। নিজের শিক্ষা জীবন এবং পেশাগত জীবনে বহু কষ্ট করে এভাবেই এগিয়ে গেছেন একটু একটু করে। 48 বছরের পেশাগত জীবনে নিজের এই সফলতার কৃতিত্ব দিয়েছেন তিনি তার বাবাকে। আমার ফাদার, আমি গ্রেটফুল। আরও বেশি কিছু, উনি আমার মতো একজন অকিছু ছেলে, প্রতিবন্ধী ছেলের জন্য যে যতটুকু উনি চেষ্টা করেছেন, খরচ করেছেন, আমি বলতে পারবো না। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। 8-9 বছর বয়সে গ্লুকোমা রোগ তার কাছ থেকে কেড়ে নেয় দৃষ্টিশক্তি। চিকিৎসার চেষ্টা করা হলেও আসেনি সফলতা, কিন্তু অদম্য মানসিক শক্তিতে বলীয়ান এই আইনজীবীকে গ্লুকোমা দমিয়ে রাখতে পারেনি। অন্ধকারের ভেতরেই খুঁজে নিয়েছিলেন আলো। প্রতিবন্ধকতা অবশ্যই আছে, ইন অল সাইডস। যেখানে যাবেন সব প্রতিবন্ধকতা। কোর্টে যেতে গিয়ে কাজ করতে প্রতিবন্ধকতা। যেই ফাইল যেই সময় নিয়ে ওখানে আঙ্গুল গেলে আমি বলতে পারি ওই ফাইল এইভাবে শুনানি করতে হবে। এক ছেলে, 2 মেয়ে এবং স্ত্রীকে নিয়ে সুখের সংসার তার। সাংসারিক জীবনে তিনি গর্বিত তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে। আইন পেশার বাইরেও তিনি জড়িত রয়েছেন বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে। আমাকে কোনোদিন সে নিজে ইচ্ছে করে বিয়ে করেছে, কিন্তু কোনো দিন আমি যে প্রতিবন্ধী হিসেবে, হাজবেন্ড হিসাবে, সে কোনো সময় আমাকে অবহেলা করে নাই। 20 বছরের পথ চলায় অ্যাডভোকেট খাদেমুলের সহকারীও তার কৃতিত্বে গর্বিত। প্রায় 48 বছর রানিং ওনার ওকালাতে প্র্যাকটিসে। আমি ওনার সাথে 20 বছর পর্যন্ত যেগুলো দেখলাম, দেখার সাথে অনেকে এখনো বিশ্বাস করতে পারে না যে উনি এখন একবারে দেখেন। এটা চট্টগ্রাম জেলা জজ সাহেব ওনাকে এই 1 মাস 2 মাস আগে একটা সিভিল মামলা সাবমিশন দিচ্ছেন, বলছে যে লার্নেট, আমি আপনার সব কথা মানলাম, শুনলাম, আপনি যে 17 মিনিট সাবমিশন দিলেন, আপনার হাতে একটা কাগজও নাই, একটা ব্রেইলও নাই, একটা নোটও নাই, কিভাবে দিলেন আপনি? তার কন্যাও হতে চলেছেন যোগ্য একজন আইনজীবী। পিতাকে নিয়ে গর্বিত কন্যা করলেন ছোটবেলার স্মৃতিচারণ। আমাদেরকে শিখানোর ওনার আগ্রহ কখনোই কমে নাই, মানে অনেক বেশি ধৈর্যশীল একটা মানুষ, প্রচুর পরিশ্রমী। এখন একটা কাজ যদি বলি যে আব্বু এখন টাকা লাগবে, আমি এখন বাজার করতে যাব, তখন ভাত খাচ্ছে, না ঠিক আছে এখন যাচ্ছ, আমি এখনই টাকা বের করে দিচ্ছি, ঠাস করে উঠে হাত ধুয়ে আগে দিয়ে টাকাটা বের করে দিবে। মানে একদম ক্লান্তি বলতে জিনিসটা আব্বুর মধ্যে পাই নাই। পিতা মাতা যদি প্রতিবন্ধী সন্তানদের যত্ন নিয়ে বেড়ে তুলতে চান, তাহলে সেই প্রতিবন্ধী সন্তানই একসময় হয়ে ওঠে পরিবার ও দেশের জন্য সম্পদে। এমনটাই মনে করেন অ্যাডভোকেট খাদেমুল ইসলাম চৌধুরী। কোনো প্রতিবন্ধী মা বাবা, ছেলেমেয়ের মা বাবা, তাদের উচিত নয় প্রতিবন্ধী ছেলে সন্তান হয়েছে বলে
তাদেরকে অবহেলা করে, তাদেরকে আড়াল করে না রেখে তাদেরকে সমান সুযোগ দিয়ে দিতে চেষ্টা করে, তারাও এই দেশের অর্জনকারী একজন সদস্য হিসেবে, একজন মানুষ হিসেবে জীবিকা উপার্জন করে এবং চলতে পারবে। আবির আহমেদ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।